নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আই স্টাডি আমি পড়তে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইউনিট 20 আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে MSO002 যেটা ছিল, মানে আমাদের সোশিওলজির MSO002 মধ্যে আমরা ইউনিট 20 নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। মেনলি যেটা টপিক সেটা হচ্ছে সার্ভে মেথড। আমরা প্রথমেই যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে একটা সার্ভে মেথড বলতে আমরা কি বুঝি। তো সার্ভে মেথড বলতে বেসিক্যালি যেটা বোঝায়, সার্ভে হচ্ছে একটা সার্ভে রিসার্চ, তারই একটা মেথড, সেটাকে বলা হচ্ছে সার্ভে মেথড। তো এটা হচ্ছে যে ওয়ান টাইপ অফ মেথড, যেটা আমরা কি করছি, এ মেথড অফ গ্যাদারিং ইনফরমেশন ফ্রম এ পপুলেশন অফ অন এ গিভেন টাইম। একটা মেথড যার দ্বারা কী করছি, আমরা বিভিন্ন টাইপের ইনফরমেশান আমাদের যা যা জানার থাকছে সেগুলো ইনফরমেশান কী করছি আমরা গ্যাদার করছি। কার কাছ থেকে গ্যাদার করছি? ফ্রম এ পপুলেশন অফ এ গিভেন টাইম, মানে একটা নির্দিষ্ট গিভেন সাবজেক্ট এবং টাইমও বটে, কারণ একটা নির্দিষ্ট সাবজেক্টের ওপরে আমরা একটা পপুলেশনকে বেস করে সেটা কী করছি, আমরা বিভিন্ন ইনফরমেশান আমরা গ্যাদার করছি, তাকেই বলা হচ্ছে সার্ভে মেথড। তো সেইখানে যে সার্ভে রিসার্চ, এটা কী করছে, একটা লার্জ নাম্বার অফ পপুলেশন, সেটাকে কিন্তু সার্ভে রিসার্চ কী করছে, লার্জ নাম্বার অফ পপুলেশন সেটা কিন্তু সার্ভে রিসার্চ ক্যারি করছে। এটা হচ্ছে লাইক কোয়ান্টিটেটিভ সার্ভে। কোয়ান্টিটেটিভ সার্ভে বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা একটু পরে আলোচনা করছি কোয়ালিটেটিভ সার্ভে এবং কোয়ান্টিটেটিভ সার্ভে, এই দু টাইপের সার্ভে আছে আমাদের মধ্যে। তো তার মধ্যে থেকে কোয়ান্টিটেটিভ সার্ভেটাকে আমাদের মেনলি এই সার্ভে রিসার্চ বা সার্ভে মেথড এটা কাজ করছে। তো এবারে আমরা আসছি যে জায়গা থেকে, সেটা হচ্ছে যে রেশনাল অফ দ্য সার্ভে রিসার্চ মেথড। রেশনাল অফ দ্য সার্ভে রিসার্চ মেথড বলতে বোঝায় যেটা হচ্ছে যে আমাদের সার্ভে রিসার্চ যেটা করছি, সার্ভে রিসার্চ মেথড করার জন্য আমাদের সঙ্গে কী কী রেশনাল করছে। সোশ্যাল সায়েন্স রিসার্চ টেকনিক আছে আমাদের। সোশ্যাল সায়েন্স রিসার্চ টেকনিক্স আর অফেন ক্লাসিফাইড ইন্টু টু ক্যাটাগরিজ। আমাদের দুটো ক্যাটাগরিতে সোশ্যাল সায়েন্স রিসার্চটাকে ভাগ করা হচ্ছে। একটা নাম হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ। কোয়ালিটেটিভ রিসার্চ আর কোয়ান্টিটেটিভ রিসার্চ যেটা আগেই আমরা বলছিলাম। তাহলে সার্ভে মেথড বলতে কী করছি, আমরা একটা সাবজেক্টের ওপরে, একটা পপুলেশনের একটা সাবজেক্টের ওপরে কী করছি, আমরা বিভিন্ন টাইপের ইনফরমেশন আমরা গ্যাদার করছি। তো সেইখানে যেটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ যেটা বলছে, সেটা হচ্ছে বলছে কি, কোয়ালিটেটিভ রিসার্চ বলছে একটা এই যে সাবজেক্টটাকে আমরা অনেকটা ডেপথে আমরা ওর ইনফরমেশনটা নিচ্ছি টু আন্ডারস্ট্যান্ড দ্য সাবটেল অ্যাসপেক্টস অফ এ সোশ্যাল রিলেশনশিপস। আমরা বিভিন্ন যে সোশ্যাল রিলেশনশিপস আছে একটা সাবজেক্টের ভেতরে, যে টোটাল সোশ্যাল রিলেশনশিপের সঙ্গে আমরা একে অপরে জড়িত, সেটা হচ্ছে এনেবল আস টু আন্ডারস্ট্যান্ড দ্য সাবজেক্ট অ্যাসপেক্টস অফ এ সোশ্যাল রিলেশনশিপ, পার্টিকুলারলি ইউজফুল হয় যখন ওয়ান ইজ ইন্টারেস্টিং ইন দ্য প্রবলেম অফ এ স্পেসিফিক কোশ্চেন্স ইন ডেপথ। মানে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে ডেপথে আমরা একটা স্পেসিফিক কোশ্চেনের উপরে কী করছি, আমরা বিভিন্ন ডেপথে আমরা কী করছি, একটা ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছি। ইটস মিনিংস অ্যান্ড ডিফারেন্ট ইন্টারপ্রিটেশনস, এর মানে যেটা আছে বিভিন্ন ইন্টারপ্রিটেশন আছে, সেটা কিন্তু আমরা ডেপথে বুঝছি একটা সাবজেক্টের উপরে। আমাদের এই সোশ্যাল অ্যাসপেক্টে আমরা একটা টোটাল পপুলেশনের একটা সাবজেক্টে ভাগ করে নিয়েছি, তার ভেতরে আমরা আস্তে আস্তে ডেপথে ঢুকছি। তো এই ক্ষেত্রে ফলে যেটা হচ্ছে মোর সুইটেবল হ্যাভ দেয়ার লিমিটেশনস, অবশ্যই তার মধ্যে একটা লিমিটেশন থাকবে। কারণ কি, যখন আমরা একটা বড় জায়গা থেকে আমরা ছোটো জায়গায় আসছি তখন কী করছে, তখন তার মধ্যে ডেপথে ঢুকছি। ডেপথে যখন ঢুকছি তার অবস্টাকেলগুলোকে আমরা বাদ দিয়েছি এবং তার মধ্যে একটা লিমিটেশন থাকবে। মোর সুইটেবল হোয়েন রিসার্চ ইজ বিং ক্যারিড আউট ইন এ স্মল সেটিংস অর ইজ ফোকাসড অন এ স্পেসিফিক গ্রুপ অফ কমিউনিটি। কী বললাম, আমরা স্পেসিফিক গ্রুপ অফ কমিউনিটির ওপরে কিন্তু এখানে হচ্ছে কি, এখানে ফোকাস করা হচ্ছে, আমাদের একটা স্পেসিফিক গ্রুপ অফ কমিউনিটি এখানে ফোকাসড হচ্ছে। নট ভেরি ইউজফুল ইন দ্য ম্যাক্রো ফেনোমেনা। আমরা যখন বড় টাইপের কিছু ভাবতে যাচ্ছি, একটা বড় টাইপের ভাবতে পারছি, তখন কিন্তু তার মধ্যে কিন্তু এই কোয়ালিটেটিভ মেথড আমাদের কাজ করছে না। এবার আসছি আমরা কোয়ান্টিটেটিভ মেথড। কোয়ান্টিটেটিভ মেথড কী বলতে চাই, কোয়ান্টিটেটিভ মেথড বা সার্ভে রিসার্চ মেথড, যেটি আমরা বলতে চাইছিলাম যখন আমরা সার্ভে রিসার্চ কি যেটা বলছিলাম, সেই সার্ভে রিসার্চ কিন্তু আমাদের কোয়ান্টিটেটিভ মেথডের ভেতরে আসছে। এনেবল আস টু স্টাডি দিস কোয়েশ্চেন্স ইন এ মোর কম্প্রিহেন্সিভ ম্যানার, মানে আরও বিস্তারিতভাবে, আরও পুঙ্খানুপুঙ্খভাবে, আরও একটা ভাস্ট জায়গার ওপরে কিন্তু ভ্যারাইটিস অ্যাসপেক্টস রেখে একে অপরের মধ্যে যে রিলেশনশিপ আছে সেইটা রেখে কিন্তু কোয়ান্টিটেটিভ মেথড আমাদের কাজ করছে। আর এটা কী করছে, এক্সটেন্ডেড লার্জ এরিয়াজ অফ দ্য পপুলেশন, একটা বড় যে জায়গা যে পপুলেশন সেখানের উপর কাজ করেছে, হতে পারে সেটা কোনো একটা হোল নেশন অথবা এন্টায়ার ওয়ার্ল্ড, আমাদের সমগ্র বিশ্বের উপরে কাজ করছে। আর এর মধ্যে কী আছে, লুকিং ফর এ ব্রড ট্রেন্ড অথবা প্যাটার্ন ইন এ গিভেন পপুলেশন।
পপুলেশনের মধ্যে একটা বড় বৃহত্তর জায়গা নিয়ে কাজ করার চেষ্টা করছে। তো আমাদের লাস্ট যেটা সেটা হচ্ছে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথডস আর নট অপোজ টু ইচ আদার, যেখানে মোদ্দা কথা আমাদের এই রিসার্চ করতে গেলে, আমাদের সোশ্যোলজিতে বিলং করতে গেলে, আমাদের সমাজে বিলং করতে গেলে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চও লাগবে, কোয়ান্টিটেটিভ রিসার্চও লাগবে। মানে এটা হচ্ছে যে একে অপরের কেউ কাউকে অপোজ করছে না, একে অপরের হচ্ছে কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি কী হচ্ছে, একে অপরের সহানুভূতিতে একটা সমাজকে গড়ে তুলতে গেলে আমাদের এই দুটো মেথড অনুযায়ী কিন্তু আমাদের কাজ করতে হবে। তারা একে অপরের সঙ্গে কম্বাইন্ড যখন হচ্ছে, তারা কী করছে, এনরিচ হচ্ছে একে অপরের সঙ্গে। আমরা আমাদের মোটিভটাও সেরকম, যখন আমরা একে অপরের সঙ্গে মিলিতবদ্ধভাবে কাজ করি তখন আমাদের মধ্যে কিন্তু অনেকটা রিসোর্স হয়। একে অপরের সঙ্গে যখন আমরা ধরো একটা টপিকই যখন আলোচনা করি, তাহলে দুজনের জ্ঞান একের সঙ্গে যখন বন্টন করা হয় তখন তার মধ্যে কী হচ্ছে, দুজনেই কিন্তু সমানভাবে উপকৃত হচ্ছি। তো ব্যাপারটা অনেকটা এরকমই। তারপরে আসছে সেটা হচ্ছে যে হিস্ট্রি অফ দ্য সার্ভে রিসার্চ। এই আমাদের যে সার্ভে রিসার্চ, এটা কিন্তু যে এখনই বর্তমান থিঙ্কাররাই করছে বা ফিলোসফাররা করছে সেরকম ব্যাপারটা নয়। এই সার্ভে রিসার্চটা কিন্তু আমাদের অনেক আগে থেকেই কিন্তু এটা চলে আসছে। তো এখানে কেমনভাবে চলে আসছে সেটা হচ্ছে যে যে আগে আমাদের যেটা করা হতো সেটা হচ্ছে যে আমাদের ভিক্টোরিয়ান সোশ্যাল থেকে রিফর্মিস্ট তারা কী করেছিল, আমাদের বিভিন্ন টাইপের সার্ভে এবং ইন্টারভিউ এরা কিন্তু করেছিল। তো বিভিন্ন টাইপের সার্ভে এবং ইন্টারভিউর মধ্যে যেটা দেখা গিয়েছিল 10 to 20,000 পার্সনস ফর সিকিং অ্যান অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ওপিনিয়ন। মানে আমাদের রোমান এম্পায়ারের সময় কিন্তু এই 20 থেকে 20 জনের আমাদের লোকজনকে করা হতো, তাদেরকে ডেকে নেওয়া হতো। এই যে আমাদের টোটাল যে কাজকর্ম হচ্ছে, একটা বিভিন্ন টাইপের ওপিনিয়ন আমাদের জানানো হচ্ছে, কারোর শেল্টার, কারোর ফুড, কারোর খাবার, এগুলো দেখার জন্য আমাদের করা হতো। সার্ভে রিসার্চ ইজ এ সিস্টেমেটিক ফ্রম দ্য বিগিনিং ফ্রম দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আফটার দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড আরবানাইজেশন অফ দ্য ইউরোপ। আমাদের ইউরোপ মহাদেশে কী হলো, সার্ভে রিসার্চটাকে আমাদের যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো এবং আরবানাইজেশন শুরু হলো তখন থেকে কিন্তু সার্ভে রিসার্চটা একটা সিস্টেমেটিক উপায়ে আকার ধারণ করলো। তার আগে রোমান এম্পায়ারের সময় বা আমাদের ভিক্টোরিয়ার সময় একটা মোটামুটিভাবে 10 থেকে 20 জন বা রাজা যেমন মনে করতো তেমন করে, তখনকার দিনে তো মোনার্কি সিস্টেম ছিল। তো সেইখানে যেটা হতো, তারা তাদের মতন করে একটা ভাবনা চিন্তা নিয়ে তার মতন করে কাজ করতো। কিন্তু যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো, যখন আরবানাইজেশন হলো, লোকজনের মধ্যে যখন একটা মিডিওকাল একজন সম্প্রদায় এলো, যারা ভাবতে শিখলো যে একটা নতুন কিছু তাদের মধ্যে আনা যেতে পারে বা একটা ওভারঅল মানুষের মধ্যে একটা কম্প্রিহেনসিভ ডেভেলপমেন্ট আনা যেতে পারে, তখন কিন্তু কি হলো, তখন কিন্তু সার্ভে রিসার্চটা একটা অন্যরকম গতি পেল। কার্ল মার্কস কী করেছিল, ওয়াজ পারহাপস দ্য ফার্স্ট সোশ্যাল সায়েন্টিস্ট টু কালেক্ট ইনফরমেশন ফ্রম সাম ইনফরমেশনস। কার্ল মার্কস কী করেছিল, প্রথম একজন সোশ্যালজিস্ট যেটা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন গ্যাদার করেছিল কার কাছ থেকে, যে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্সদের কাছ থেকে, তাদের কন্ডিশন কেমন আছে, তারা কীভাবে ট্রাই টু রিলেট ইট উইথ হিজ থিওরি অফ ক্লাসেস, সোসাইটি অ্যান্ড দ্য ক্লাস স্ট্রাগল। মানে কী করছিল, ক্লাস স্ট্রাগলের মধ্যে যেটা ব্যাপার ছিল, কার্ল মার্কস যে জন্য আমাদের মধ্যে কী করেছিল, একটা হচ্ছে যে একেবারে বুর্জিয়ান বলে একটা সম্প্রদায় ছিল, আরেকজন যেটা ছিল সেটা হচ্ছে যে একেবারে নো নিড। তো যাদের মধ্যে খুবই নিড ছিল, আর একজন হচ্ছে বুর্জিয়ান ছিল, তার মাঝখানে একজনের সম্প্রদায়ের জায়গা ছিল। এর মধ্যে কী হয়েছিল, একটা ফারাক তৈরি হয়েছিল। তাই ফারাক যেটা সেটা হচ্ছে যে একজন খুবই গরিব আর একজন হচ্ছে প্রচণ্ড বড় লোক। এর মাঝখানে যে একটা ক্লাস স্ট্রাগল, তাদের মধ্যে একটা যে সোসাইটির মধ্যে একটা স্ট্রাগল, সেটা কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কারদের সেই ইনফরমেশনটা কিন্তু কার্ল মার্কস ফার্স্ট একটা সোশ্যাল সায়েন্টিস্ট সেটা নেওয়ার চেষ্টা করেছে। অন দ্য বেসিস অফ সাচ ডেটা হি ট্রাইড টু কোয়ান্টিফাই ওয়ার্কার্স এক্সপ্লয়টেশন ইন টার্মস অফ দ্য ওয়ার্কিং আওয়ার্স অ্যান্ড দ্য ওয়েজ রেটেস ইটিসি। ঠিকই করেছিল, ওয়ার্কিং আওয়ার কতক্ষণ দেওয়া হতে পারে বা ওয়েজ রেটটা কত, একজন মজুরি কত, সেটা নিয়ে কিন্তু আমাদের ডেটা আরম্ভ করেছিল। অ্যাকচুয়ালি 1 মে আমরা যেটা পালন করি সেটা হচ্ছে যে আমাদের কি ইন্টারন্যাশনাল লেবার ডে, সেটা কিন্তু এই ওয়ার্কিং আওয়ার নিয়ে কিন্তু আমাদের মেন আন্দোলনটা ছিল। আরেকটা আমাদেরকে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আসাম আর্লি সার্ভে মধ্যে দ্য ফার্স্ট সিস্টেমেটিক সার্ভে ওয়াজ সাপোজ টু ক্যারিড বাই দ্য হেনরি ম্যাথিউ বলে একজন ছিল, সেটা হচ্ছে যে কি একটা স্কটস ফিলোসফার। সে কী করেছিল, ফার্স্ট একটা সার্ভে করেছিল, সোশ্যাল রিফর্মার ছিল, ফিলোসফার ছিল, ফার্স্ট সিস্টেমেটিক সার্ভে করেছিল। হি ওয়ান্টেড টু ফাইন্ড আউট দ্য লিভিং কন্ডিশন অফ দ্য এডেনবার্গ ইন দ্য আর্লি 19th century। এডেনবার্গে কী হয়েছিল, 1900 সেঞ্চুরিতে করেছিল, অ্যান্ড আস অর্ডিনারি পিপলস টু রিপোর্ট অন দেয়ার সিচুয়েশন উইথ রিফর্মার্স চার্লস বুথ initiated a survey of the labor and the life of the people of the London 1886-এ। একজন রিফর্মার ছিল কি, চার্লস বুথ বলে যার নাম, সে কী করেছিল, একটা বই লিখেছিল তাই সার্ভের উপরে, অন দ্য লেবার অ্যান্ড দ্য লাইফ অফ এ পিপল অফ দ্য লন্ডনের উপরে 1886 খ্রিস্টাব্দে। ফাইন্ডিংস অফ হিজ সার্ভে পাবলিশড ইন দ্য 17th ভলিউম এগুলো করা হয়েছিল। অ্যারাউন্ড দ্য সেম টাইম দ্য মোস্টলি গ্রেট ব্রিটেনার অ্যান্ড দি এলসার ওয়েস্টার, বিভিন্ন টাইপের আমাদের কিন্তু ফোকাস অন দ্য প্রাইমারিলি অন দ্য মেজারমেন্ট অফ দ্য পোভার্টি। আমাদের যে দারিদ্র ছিল তখনকার দিনে, দারিদ্রটা একটা ওয়ান অফ দ্য প্রাইমারি আমাদের ফোকাসিং পয়েন্ট ছিল, তার উপরে কিন্তু অনেকে বিভিন্ন টাইপের সার্ভে করেছে। অ্যাকচুয়ালি আমাদের সার্ভেটা এই কারণে হয়, যখন কোনো একটা জায়গার ক্রাইসিস থাকে তখন ওই জায়গাটাকে পূরণ করতে গেলে আমাদেরকে বিভিন্ন সার্ভের মেথড দিয়ে যেতে হয়। তারপরে কী হচ্ছে, আমরা ওভারঅল একটা আইডিয়া পেয়ে যাই, যে যার ফলে আমরা কী করছি, আলটিমেট আমরা যখন কাজ করতে হবে সেটার ইমপ্লিমেন্টেশন ঠিকঠাক করে হয়। এরপরে আমরা যেটা আসছে, ঠিক আছে, সার্ভে রিসার্চ
আমাদের সার্ভে মেথডের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের সার্ভে রিসার্চ। তো সার্ভে রিসার্চটা আমরা কিভাবে ক্যারি আউট করব। তো সবার আগে যেটা আমাদেরকে আগেও যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আমরা কি জানবো, সেটা হচ্ছে যে আমাদের সার্ভে রিসার্চ কাকে বলে। সবার আগে যেটা প্রশ্ন, সার্ভে রিসার্চ কাকে বলে, সেটা হচ্ছে যে এ মেথড অফ গ্যাদারিং ইনফরমেশান ফ্রম এ পপুলেশন অন এ গিভেন সাবজেক্ট। একটা সাবজেক্টের ওপরের, একটা পপুলেশনের একটা সাবজেক্টের ওপরে যখন একটা ইনফরমেশান গ্যাদার করছি তখন তাকে বলা হচ্ছে সার্ভে রিসার্চ। একটা লার্জ পপুলেশনকে করছি, যেটা আমাদের কোয়ান্টিটেটিভ সার্ভে রিসার্চের ভিতরে ছিল। আর এই কোয়ান্টিটেটিভ যেটা সার্ভে মেথড সেটাকে দুভাগে ভাগ করা হয়েছিল, ক্লাসিফাইড টু টাইপস। একটা হচ্ছে সেন্সাস বলা হচ্ছে, আরেকটা বলা হচ্ছে স্যাম্পল বেসড সার্ভে রিসার্চ। একটা হচ্ছে সেন্সাস বেসড সার্ভে রিসার্চ, আর একটা হচ্ছে স্যাম্পল বেসড সার্ভে রিসার্চ। সেন্সাস বেসড সার্ভে রিসার্চটা কোনটা? when information is gathered from each and every member of the population। প্রত্যেকটা মেম্বারের পপুলেশনের থেকে ধরো একটা জায়গায় প্রত্যেকটা মেম্বার আছে, এই একটা মেম্বার আছে, তার সেখানে তারপরে আরও একটা মেম্বার আছে, এখানে একটা মেম্বার আছে। তো ইচ অ্যান্ড এভরি মেম্বারের কাছ থেকে যখন নেওয়া হচ্ছে ইন দেয়ার ওয়ার্ডস when all unit of the population are covered for information is called the census। মানে এই ইউনিটের মধ্যে যতগুলো ইউনিট আছে প্রত্যেকটা ইউনিটকে যখন কভার করা হচ্ছে একটা জায়গার ইনফরমেশন গ্যাদারের জন্য তাকে বলা হচ্ছে সেন্সাস বেসড সার্ভে রিসার্চ। এটা কি হচ্ছে, আমাদের প্রত্যেক 10 বছর অন্তর ইন্ডিয়াতে যেটা হয়, প্রত্যেক 10 ইয়ার্স কিন্তু আমাদের সেন্সাস হয়। আগে কথা হয়েছিল 1991-এ হয়েছিল, তারপরে কী হয়েছে 2001-এ হয়েছে, তারপরে কত হলো 2011-তে হয়েছে, তারপরে আমাদের 2021-এ কিন্তু আলটিমেট আমাদের 2021-এ সার্ভে হয়েছে। দেখো প্রত্যেক 10 বছর অন্তর এভরি 10 ইয়ার্স হচ্ছে। কেন হচ্ছে? কারণ এটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা আমাদের দেশের জনসংখ্যা কত, শিক্ষিত সংখ্যা কত, ফিমেল রেশিও কত, সেটা আমাদের জানার জন্য কিন্তু করা হয়। এটা হচ্ছে কি যে এক্সপেন্সিভ, লেংদি, টাইম কনজিউমিং প্রসেস। কারণ সেই জন্য না হলে 10 বছর অন্তর অন্তর করা সম্ভব হতো না। প্রত্যেক বছর করতে গেলে অনেকটাই এক্সপেন্সিভ হয়েছে, খরচা হতো, লেংদি হতো এবং টাইম কনজিউমিং প্রসেস। আরেকটা যেটা করা হয়, যেটা আমাদের সব টার্মের জন্য, সেটা হচ্ছে স্যাম্পল বেসড সার্ভে রিসার্চ। স্যাম্পল বেসড সার্ভে রিসার্চ বলতে বোঝায় একটা পপুলেশনের মধ্যে আমরা তখন কি করছি, এটা একটা বৃহৎ পপুলেশন, এই বৃহৎ পপুলেশন থেকে আমরা যেটা করছি সিঙ্গেল কয়েকটার ওপরে এইখান থেকে একটা স্যাম্পল নিলাম আর এইখান থেকে একটা স্যাম্পল নিলাম, পার্টিকুলার এইটার ওপর থেকে আমরা কিন্তু কি করছি, পার্ট অফ দ্য পপুলেশন, একটা পপুলেশন একটা পার্ট দ্যাট ইজ সাবজেক্ট টু স্টাডি। আমরা এই জায়গাটার উপরে কিন্তু স্টাডি করব, এই জায়গাটার উপরে যেটাকে আমরা ধরেছি তার উপরে কিন্তু স্টাডি করব। হয় যখন পার্ট সেকশন অথবা ইউনিট অফ দ্য পপুলেশন ইজ স্টাডিড ইট ইজ কল্ড দ্য স্যাম্পল। আমরা স্যাম্পল তাকেই বলছি যখন একটা পার্ট, টোটাল পপুলেশনের ভিতর থেকে আমরা একটা পার্টকে সিলেক্ট করছি। তো এইভাবেই আমরা কিন্তু কি করেছিলাম, কোয়ান্টিটেটিভ সার্ভে রিসার্চটাকে আমরা দুভাগে ভাগ করেছিলাম। কারণ হচ্ছে যে কোয়ান্টিটেটিভ সার্ভে রিসার্চ কি অনেকটা বড় জায়গার উপরে কাজ করতে হবে, অনেকটা লেংদি। তো সেন্সাসটা তার মধ্যে অন্যতম ছিল, তার সঙ্গে কিন্তু স্যাম্পল বেসড আর হচ্ছে যে সেন্সাস, এই সার্ভে রিসার্চটাকে নিয়ে আমরা চলছিলাম। এরপরে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে যে স্যাম্পলিং সার্ভে টেকনিক। এই যে স্যাম্পল বেসড সার্ভে রিসার্চ বললাম, এর মধ্যে যেটা কথা সেটা হচ্ছে যে স্যাম্পলিং অ্যান্ড সার্ভে টেকনিক। স্যাম্পলিং এবং সার্ভে টেকনিক নিয়ে আমাদের যদি বলতে হয়, সেটা হচ্ছে স্যাম্পলিং কাকে বলে। সবার আগে আমাদের যেটা আনতে হবে, স্যাম্পলিং কাকে বলে। স্যাম্পলিং ইজ এ মেথড দ্যাট আইডেন্টিফাইজ এ রিপ্রেজেন্টেটিভ নাম্বারস ফ্রম এ গিভেন ইউনিভার্স অফ দ্য পপুলেশন। মানে স্যাম্পলিং একটা মেথড দ্যাট সেটা কী করছে, আইডেন্টিফাই করছে এ রিপ্রেজেন্টেটিভ নাম্বারস ফ্রম এ গিভেন ইউনিভার্স অফ পপুলেশন। মানে আমাকে একটা যে ইউনিভার্স দেওয়া হয়েছে, এখান থেকে কী হচ্ছে, একটা পার্টিকুলার রিপ্রেজেন্টেটিভকে আমি আইডেন্টিফাই করছি। এই টোটালটা থেকে আমরা কী করলাম, এটা হচ্ছে আমাদের ইউনিভার্স। এখান থেকে আমরা পার্টিকুলার একটা রিপ্রেজেন্টেটিভকে আমরা আইডেন্টিফাই করলাম। এই রিপ্রেজেন্টেটিভের ওপর কী করছি, এর কাছ থেকে বিভিন্ন ইনফরমেশান আমরা জোগাড় করছি। এই ইনফরমেশান যেটা জোগাড় করছি, তো সেটা কার মেথডে করছে, ইনফরমেশানের একটা মেথড আছে। এই যে ইনফরমেশানটা জোগাড় করছি সেটা স্যাম্পলিং মেথডের মাধ্যমে করা হচ্ছে। মানে মোদ্দা কথা, একটা বড় জায়গার মধ্যে থেকে পার্টিকুলার রিপ্রেজেন্টেটিভকে আইডেন্টিফাই করে তার মধ্যে যখন কোনো ইনফরমেশান আমরা তৈরি করছি, সেই মেথডটাকে বলা হচ্ছে স্যাম্পলিং। এর হচ্ছে 2 বেসিক প্রপার্টিজ আছে। ইট শুড বি অ্যাডিকুয়েট, এটাকে পর্যাপ্ত হতে হবে। পর্যাপ্ত, অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত, মানে যথেষ্ট হতে হবে। এইটা মানে কি, একটা সিম্পল একটা জায়গাতে আমি সিলেক্ট করে নিয়েছি, এটা অ্যাডিকুয়েট, নট ইনফিনিটিভ। ইট শুড বি রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ইউনিভার্স। আমাদের যে এই যে টোটাল ইউনিভার্স, এন্টায়ার পপুলেশনের মধ্যে থেকে একটা রিপ্রেজেন্টেটিভ। আমাদের পপুলেশনে তো বাইরে আমরা কাজ করতে পারবো না। আমরা যদি বলি এখান থেকে কোনো একটা জিনিস নিয়ে কাজ করবো না, এখান থেকে কাজ হবে না। কারণ কি, আমাদের ইউনিভার্সটাকে আমরা বেঁধে দিয়েছি, এই ইউনিভার্সের ভেতর থেকে আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। ইউনিভার্স বেঁধে দিয়েছি বলতে যদি আমি বোঝাই, বললাম যে ধরো ওয়াটার ক্রাইসিস। তো ওয়াটার ক্রাইসিস যদি আমাদের ইউনিভার্স হয়, ওয়াটার ক্রাইসিস ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় হচ্ছে, প্রত্যেকটা শহরে হচ্ছে, প্রত্যেকটা গ্রামে আছে, প্রত্যেকটা মফস্বলে আছে। তো আমাকে যেটা দেখতে যাবো, যেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র কলকাতার ওয়াটার ক্রাইসিস নিয়ে, মেট্রোপলিটন সিটি কলকাতার ওয়াটার ক্রাইসিস নিয়ে আমরা কাজ করব। তাহলে কি করলাম, আমরা টোটাল ওয়াটার ক্রাইসিস এই ইউনিভার্স থেকে একটা ছোটো জায়গা আমরা সিলেক্ট করলাম, অ্যাডিকুয়েট জায়গা, এবং সেটা কি হচ্ছে ইউনিভার্সের অন্তর্গত। সেই কলকাতার ভেতর থেকে ওয়াটার ক্রাইসিস যেটা হচ্ছে সেটাকে আমরা স্যাম্পলিং বলে নাম দিচ্ছি। ঠিক আছে। তো মোস্ট ক্রুশিয়াল পয়েন্ট অফ দ্য ইন দ্য স্যাম্পলিং ইজ টু মেক শিওর দ্যাট যে ওয়ান্স পার্সোনাল ভ্যালু ডু নট ইনফ্লুয়েন্স দ্য সিলেকশন অফ দ্য প্রসেস। মানে আমাদের কারোর পার্সোনাল ভ্যালু থাকবে না, কারণ একটা ওভারঅল ডেভেলপমেন্টের ভ্যালু নিয়ে কিন্তু আমরা এই স্যাম্পলিংটাকে কাজ করব।
অপারেশনালিং সার্ভে রিসার্চ টুলস, সার্ভে রিসার্চ টুলকে যখন আমরা অপারেশন করতে যাইছি তখন আমরা operationalizing survey research tools. An important step is in any kind of the research is the preparation of the survey tools. আমাদের ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে প্রিপারেশন অফ দ্য সার্ভে টুলস, যেটাকে আমরা প্রিপেয়ার করছি। সার্ভে রিসার্চ ইজ টিপিক্যালি ক্যারিড আউট উইথ দ্য হেল্প অফ দ্য কোশ্চেনারিজ অ্যান্ড ইন্টারভিউজ। সার্ভে রিসার্চ কী করছে অ্যাকচুয়ালি করা হয় বেসিক্যালি আমরা বিভিন্ন রকম সার্ভে কী মাধ্যমে করি, বিভিন্ন রকমের প্রশ্ন জিজ্ঞেস করি লোককে এবং কী করি বিভিন্ন রকমের ইন্টারভিউ নিই। যে আপনার যেমন আমরা ধরুন করে মাঠে যাচ্ছি, মাঠে গেলে তার কেমন ফসল হলো, ওই জায়গার কৃষকের অবস্থা কেমন, বা কী কী সার ইউজ করলো ফসলের জন্য, ফসলের উৎপাদন কেমন, আরও কী কী জল লাগছে, ডিসি লাগছে, সেগুলো কিন্তু আমরা ইন্টারভিউর মাধ্যমে বা প্রশ্নোত্তরের মাধ্যমে কিন্তু আমরা জিজ্ঞেস করে নিই। প্রিপেয়ারিং এ কোশ্চেন্স অ্যান্ড ইন্টারভিউ শিডিউল মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ ফর দ্য সার্ভে রিসার্চ, যেটা আমরা বললাম। এবারে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে আমাদের দুটো কথা আমরা আলোচনা করলাম। এক নম্বর হচ্ছে আমরা কি বললাম কোশ্চেনিয়ার, আর একটা হচ্ছে আমরা কি বললাম সেটা হচ্ছে ইন্টারভিউ। এই কোশ্চেনিয়ার এবং ইন্টারভিউ সেটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে কোশ্চেন যখন একটা করা হচ্ছে, কোশ্চেন কী করছে যে হোয়েন দ্য রেসপন্ডেন্টস দেমসেলস ফিভ দ্য অ্যান্সার, যাকে জিজ্ঞেস করা হচ্ছে সে নিজেই অ্যান্সারটা দিচ্ছে টু দ্য কোশ্চেন্স আস্কড, মানে যে কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে রেসপন্ডেন্ট সেই অ্যান্সারটা দিচ্ছে, তাকে বলা হচ্ছে কোশ্চেন। ইন এ শিডিউল দ্য ইনভেস্টিগেটরস রিড আউট দ্য কোশ্চেন্স টু দ্য রেসপন্ডেন্টস অ্যান্ড ফিল ইন দ্য প্রসেস, মানে ফিল ইন দ্য রেসপন্সেস। মানে একজন ইনভেস্টিগেটর আছেন, যে একটা ফোর্থ পার্সন যিনি আছেন, এর সঙ্গে আরেকজন ব্যক্তি আছেন, তিনি কি করছেন, তিনি যে যখন প্রশ্নটা করছেন, ইন্টারভিউর ক্ষেত্রে একজনকে লাগছে যে প্রশ্নটা থ্রো করছে, আর কোশ্চেনারের ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল একজন ব্যক্তি সে নিজেই নিজের প্রশ্নের অ্যান্সারটা দিতে পারছে। দ্য রেসপন্ডেন্ট দেমসেলস ফিল ইন দ্য অ্যান্সার, এটার কথা হচ্ছে দেমসেলস নিজেরাই কিন্তু অ্যান্সারটাকে পরিপূর্ণ করছে টু দ্য কোশ্চেন্স আস্কড, যে প্রশ্নটা তাকে জিজ্ঞেস করা হয়েছে সেই প্রশ্নটা নিজেই অ্যান্সার করছে, তাকে বলা হচ্ছে কোশ্চেনারিজ। আর ইন্টারভিউ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে ইনভেস্টিগেটর রিড আউট দ্য কোশ্চেন্স টু দ্য রেসপন্ডেন্টস অ্যান্ড ফিল ইন দ্য রেসপন্সেস, মানে রেসপন্সটাকে ফিল করছে, তাকে বলা হচ্ছে ইনভেস্টিগেটর। তো এইটা খুবই সিম্পলি আমাদের মাঝে মধ্যে প্রশ্ন থাকে যে কোশ্চেনারিজ এবং ইন্টারভিউর মধ্যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স। তারপরে আসছি আমাদের যে এই সার্ভে রিসার্চ আছে, এই সার্ভে রিসার্চের আমাদের কী কী অ্যাডভান্টেজ আছে এবং উইকনেস আছে এটা আমাদেরকে দেখে নিতে হবে। অবশ্যই কোনো জিনিসের ভালো এবং মন্দ দুটোই থাকবে। প্রথমে আমরা অ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করে নেব, যেটা হচ্ছে রিলেটিভলি ইনএক্সপেন্সিভ, কম খরচা হয়ে যাচ্ছে এই সার্ভে রিসার্চটা। স্পেসিক্যালি সেলফ অ্যাডমিনিস্ট্রেট যখন আমরা সার্ভে করছি, যখন আমরা নিজেই নিজের সার্ভেটা করছি, যখন আমরা নিজেই গিয়ে কোনো ব্যক্তির কাছ থেকে বিভিন্ন রকমভাবে প্রশ্ন জিজ্ঞাসা করছি, তখন তাকে বলা হচ্ছে সেলফ রিলেটিভলি ইনএক্সপেন্সিভ, কম খরচা হয়ে যাচ্ছে। ইউজফুল ইন ডেসক্রাইবিং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ লার্জ পপুলেশন, মানে আমরা যখন একটা বড় সম্প্রদায়ের মধ্যে ক্যারেক্টারিস্টিকটাকে আমরা ডিসক্রাইব করছি, খুবই কম এর মধ্যে একটা ডিসক্রাইব করতে পারছি একটা বড় লার্জ পপুলেশনকে আমরা, তার বিভিন্ন রকমভাবে তার কি ক্যারেক্টারিস্টিক্স আছে, তার কি বৈশিষ্ট্য আছে, সে কী কী প্রজাতির আছে, সে ভ্যারাইটিস অফ তার টাইপস আমরা যখন ডিসক্রাইব করতে পারছি, তখন তাকে বলা হচ্ছে লার্জ পপুলেশন, তাকে ডিসক্রাইব করছি। ইউজফুল সার্ভে রিসার্চের জন্য। ডেমোগ্রাফিক স্ট্রাকচার অফ এ পপুলেশন অ্যান্ড ইটস ইমার্জিং ট্রেন্ডস অ্যান্ড দ্য প্যাটার্নস। ডেমোগ্রাফিক স্ট্রাকচার অফ এ পপুলেশন, এর মধ্যে একটা ডেমোগ্রাফিক স্ট্রাকচার আছে, আর কি করছে অ্যান্ড ইমার্জিং ট্রেন্ডস অ্যান্ড দ্য প্যাটার্ন, বিভিন্ন ট্রেন্ড এবং প্যাটার্ন আছে। ক্যান বি অ্যাডমিনিস্ট্রার্ড ফ্রম দ্য রিমোট লোকেশনস, রিমোট লোকেশন থেকে আমরা কি করছি বাই মেল, আমরা ধরো কোনো গ্রামে আছি, গ্রাম থেকে আমরা যদি শহরের ইনফরমেশান চাই বা শহরে বসে যদি আমরা গ্রামের ইনফরমেশান চাই বাই মেল অথবা টেলিফোনের দ্বারাও কিন্তু আমরা জেনে নিতে পারছি। তাহলে কি হচ্ছে অনেক বড় স্যাম্পল যদি আমাকে নিতে হয়, তার ফলে কিন্তু এটা ফিজিবল হচ্ছে। আমাকে কলকাতা বা শহর থেকে বা বোম্বে থেকে বা একেবারে দিল্লির মেট্রো থেকে আমাকে কখনো পাঞ্জাব বা হরিয়ানার কোনো প্রত্যন্ত গ্রামে গিয়ে আমাকে ইনফরমেশনটা নিতে হচ্ছে না, যে ওখানের ফসল কেমন হলো বা ওখানে রেনফল কেমন হচ্ছে, মাটি কেমন, সেই ইনফরমেশনটা কিন্তু আমরা ডাইরেক্ট আমরা ফোন কলের মাধ্যমেও বা ইমেলের মাধ্যমে আমরা জেনে নিতে পারছি। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ সার্ভে করা যায়। ইন সার্ভে রিসার্চ ওয়ান ক্যান আস্ক মেনি কোশ্চেন্স অ্যাবাউট দ্য গিভেন টপিক হুইচ কনসিডারেবল ফ্লেক্সিবল বাই টু অ্যানালাইসিস। যখন আমরা বিভিন্ন রকম কোশ্চেন জিজ্ঞেস করছি সার্ভে রিসার্চের ক্ষেত্রে, তখন কী হচ্ছে আমরা বিভিন্ন রকমের ফ্লেক্সিবল, ধরো আমরা কোনো একটা জায়গার যে আমরা ফার্টিলাইজার নিয়ে কথা বলছি, তো ফার্টিলাইজারের যখন আমরা কথা আসছি, তখন তার মাটির উর্বরতা কেমন, তার জল শোষণ ক্ষমতা কেমন, কোন কী কী ফসল তৈরি হয় ওখানে, তার সেই জন্য কোন ফার্টিলাইজার লাগবে, এরকমভাবে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা ফ্লেক্সিবল হয়ে যাচ্ছি। তো তার ফলে কী হচ্ছে আমরা টোটাল যে জায়গাটার উপরে রিসার্চ করছি সেটা আমাদের কাছে অনেকটা অ্যানালাইসিস করছে, অনেকটা সুবিধা হচ্ছে। তারপরে 5 নম্বর যেটা পয়েন্ট, সেটা হচ্ছে চুজ ডিফারেন্ট ওয়েজ অফ অ্যাডমিনিস্ট্রেটিং এ সার্ভে। আমরা কি করছি, আমরা অ্যাডমিনিস্ট্রেটিং যখন একটা সার্ভে করছি, আমাদের বিভিন্ন আমরা যখন একটা সার্ভে অর্গানাইজ করছি, একটা সার্ভে করতে গেলে বিভিন্ন টাইপের জিনিস লাগে। প্রথমে ম্যান পাওয়ার, তারপরে থিঙ্কিং, তারপরে অ্যানালাইসিং, তারপরে তার কোনো থিওরি নিয়ে পড়াশুনো করা, এগুলো লাগছে। তো সেইটাকে টোটালটাকে অ্যাডমিনিস্টার করতে পারি আমরা বিভিন্ন উপায়ে, আমরা ডিফারেন্ট ওয়েতে করতে পারি। ফ্রম ফেস টু ফেস ইন্টারভিউ টু টেলিফোন অ্যান্ড ইমেল, ওয়ান ক্যান অলসো ইউজ এনি মোড of the collecting data depending on one's requirement and limitations.
সার্ভে রিসার্চ ইজ ক্যারিড আউট থ্রু স্ট্যান্ডার্ডাইজেশন কোশ্চেন্স হুইচ মেক্স মেজারমেন্ট মোর প্রিসাইজ ফর এনফোর্সিং ইউনিফর্ম ডেফিনিশনস আপন দ্য পার্টিসিপেন্টস। ইউনিফর্ম ডেফিনিশন দিচ্ছে পার্টিসিপেন্টসের ওপরে, তখন আমরা এটা করতে পারছি। মানে সার্ভে রিসার্চ কী করছে আমাদের কাছে, যেটা হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ডাইজ কোশ্চেন্স থাকছে একটা ইউনিফর্ম, যেটা হচ্ছে যে ইউনিফর্মিটি মেনটেন করছে। আমাদের স্ট্যান্ডার্ড কোশ্চেন যখন করা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন হচ্ছে, মানে একই কেন্দ্রিক আমাকে প্রশ্ন করতে হচ্ছে যে বিষয়ে আমরা সার্ভে করছি, তারপরে একটা ইউনিফর্মিটি মেনটেন করছি যেসব পার্টিসিপেন্টসের উপর আমরা কাজ করছি। ধরো আমরা যখন কোনো ফার্মারের ডেটা নিতে যাচ্ছি, তখন কী করছি আমরা ফার্মারের ওপরে টোটাল শুধু ফার্মারের ওপরে নিচ্ছি। ওরকমভাবে ওখানে বিজনেসম্যান বা সার্ভিস হোল্ডার তার উপরে কিন্তু কোনো ডেটা আমরা নিচ্ছি না। এটা হচ্ছে ইউনিফর্মিটি মেনটেন করা। তারপরে কী আছে আমাদের এবারে জানতে হবে, সেটা হচ্ছে যে আমাদের উইকনেস বা ডিসঅ্যাডভান্টেজ কী কী আছে। উইকনেসের কথা বলতে গেলে আমাদেরকে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে এ প্রি অকুপেশন উইথ স্ট্যান্ডার্ডাইজ রেজাল্ট। আমরা কি করছি, যখন আমরা আগে থেকেই ভেবে নিচ্ছি প্রি অকুপেশন উইথ স্ট্যান্ডার্ডাইজ রেজাল্ট, মানে আমরা যখন কোনো রকমভাবে ফার্মার কেন্দ্রিক বা কৃষক কেন্দ্রিক কাজ করছি, চাষাবাদ কেন্দ্রিক কাজ করছি, তখন আমাদের কাছে প্রি অকুপেশন আগে আমরা ভেবে নিয়েছি যে আমি এই লোকটার জন্য সার্ভে করতে যাচ্ছি। আমরা কিন্তু একটা স্ট্যান্ডার্ডাইজড রেজাল্টের উপরে ভেবে যাচ্ছি যে ফার্মারদের এই প্রবলেম আছে, এই জায়গা থেকে ডেফিসিয়েন্সি আছে, আমাদের এই জায়গাগুলো করলে সেটা ঠিক হবে। তো ঠিক ইন ডিজাইনিং এ গ্রেটার ইন এ ভেরি জেনারেল টু মেক, কী করছে আমাদেরকে, সেটা হচ্ছে যে টু মেক ইজ মিনিমাল অ্যাপ্রোপ্রিয়েট ফর অল রেসপন্ডেন্টস। আমাদের কাছে কি হচ্ছে রেসপন্ডেন্টসের অ্যাপ্রোপ্রিয়েশনটা থাকছে না। ইট কুড লেড টু সিম্পলিফিকেশন অ্যান্ড ওয়ান মে এন্ড আপ মিসিং দ্যাট যে মে বি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টু মেনি রেসপন্ডেন্টস। ইনফ্লেক্সিবল ইন সেন্স, ফ্লেক্সিবিলিটি থাকছে না এর মধ্যে, সার্ভে রিসার্চের মধ্যে ইনফ্লেক্সিবিলিটি সেন্স দ্যাট ইট রিকোয়ার্স এ প্রিসাইজ স্টাডি ডিজাইন। মানে আমাদেরকে একটা প্রপার পড়াশোনা করে কিন্তু আসতে হচ্ছে এই সার্ভে রিসার্চটা করার জন্য, এবং ওয়ার্কআউট করতে হচ্ছে অ্যাডভান্সভাবেই। মানে এসি তার মধ্যে কি হচ্ছে আমাদের ফ্লেক্সিবিলিটি থাকছে। ইনফ্লেক্সিবল মধ্যে হঠাৎ করে এসে কিছু একটা করে দিলাম, সেরকম কিন্তু আমরা সার্ভে রিসার্চে করতে পারি না। তারপর কী করছে, in order to take a survey viable and meaningful, the researchers had to make sure that a large population of selection respondents agree to respond. আমরা যখন কোনো সার্ভে করতে আসছি তখন আমাদেরকে যেটা দেখে নিতে হচ্ছে যে একটা বড় পপুলেশন যেন আমাদেরকে রেসপন্স দেয়। যদি পপুলেশনটা রেসপন্স না দেয় তাহলে কিন্তু আমাদের সার্ভে করার ভ্যালুটাই থাকবে না। তাই আমাদেরকে যেখানে বড় পপুলেশন রেসপন্স দিচ্ছে তার উপরে কিন্তু আমরা বেসিক্যালি সার্ভে করে থাকি। সার্ভে ডিমান্ড কী করছে, যে আমরা যে পপুলেশনের উপর সার্ভে করছি সে যেন একটা গ্রেট ডিল অফ অ্যাটেনশন থাকে, সে যখন মনোযোগ সহকারে আমার কথাটা শোনে এবং তারপরে তার মধ্যে যেন অনেস্টি থাকে যে সে কী বলছে। অ্যাকচুয়ালি যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আমাদের মধ্যে যেটা হচ্ছে যে অনেকটা অনেক সময় থাকে না, যখন কোনো আমরা ফিমেল কোনো একটা জায়গায় গেলাম, একটা ফিমেল কোনো একটা টপিকের ওপরে আমরা কথা বলছি, ধরো আমরা এরকম বললাম যে বধূ নির্যাতন যদি আমরা কারোর ওয়াইফকে জিজ্ঞেস করা হয় কোনো বাড়িতে গিয়ে যে আপনার স্বামীকে আপনাকে বধূ নির্যাতন করে, এবং সেই সময় যদি তার স্বামী তার কাছে থাকে সে কিন্তু সেই কথাটা কিন্তু অনেস্ট সহকারে বলতে পারে না। অনেক সময় নির্যাতন করা হলেও সে কিন্তু বলে কি না আমার স্বামী আমাকে নির্যাতন করে না, অনেকটা ভয়ের ক্ষেত্রে করে। এর ফলে কী হচ্ছে আমাদের সার্ভে রিসার্চটা কিন্তু কিছু কিছুভাবে হ্যাম্পার হয়ে যায়। অনেক সময় বিভিন্ন পার্সোনাল কোশ্চেন্সও থাকে এবং তার ভেতরেও কিন্তু ওরা যথেষ্টভাবে একটু গোপনীয়তা বজায় করে ফেলে, উইলিং টু গিভ সাব অ্যাটেনশন, তাদের কিন্তু এই অ্যাটেনশনটা থাকে না। ইট ইজ ইনভেরিয়েবলি কন্টেস্ট ব্যান্ড। প্রধানভাবে কন্টেক্সট ব্যান্ড যখন আমরা একটা কেন্দ্রিক কথা বলেছি কন্টেক্সটের ভেতরেই থাকছি। এখন ফার্মার কেন্দ্রিক কথা বলছি ফার্মার, যখন ওয়াটার ক্রাইসিস কেন্দ্রিক কথা বলছি তখন ওয়াটার ক্রাইসিস, যখন আমরা ফিমেল কেন্দ্রিক কথা বলছি সে ফিমেল এতে। তার ফলে কী হচ্ছে আমাদের কী করছে, কোশ্চেন আর বিইং আস্কড অ্যান্ড অ্যান্সার ইজ গিভেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই আমাদেরকে অ্যান্সার দেওয়াটা যখনই তো আমরা কন্টেক্সট ব্লাইন্ড, তাই এখানে অবশ্যই কিন্তু অ্যান্সার দেওয়াটা একটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এবং ম্যাক্সিমাম লার্জ পপুলেশনের মধ্যে আমাদের রেসপন্সটা অবশ্যই দিতে হচ্ছে একটা বড় পপুলেশনকে রেসপন্স দেয়। এটা হচ্ছে একটা ইনফ্লেক্সিবল এই কারণে, কারণ হচ্ছে যে এই সার্ভেটা করার জন্য আমাদের একটা স্টাডি লাগছে, আর হচ্ছে যে প্রি অকুপেশন অফ স্ট্যান্ডার্ড রেজাল্ট আমরা আগে থেকে জেনে নিচ্ছি যে আমরা কী বিষয়ের উপরে সার্ভে করছি। এই আপাতত আজকের টপিক, কারণ আপাতত এরপরে কনক্লুশন। তো আমাদের সার্ভে রিসার্চ আমাদেরকে এটাই বলছে যে যেটা হচ্ছে যে আমরা যখন কোনো সার্ভে করছি আমাদের সার্ভের কোনো রকমভাবে প্রোস কোনস দুটোই থাকছে। আমাদের মেনলি কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ সার্ভে, এই দুটোর সার্ভের ওপরে কোয়ান্টিটেটিভ সার্ভেকে আমরা আর একটা ভাগে ভাগ করলাম, সেটা হচ্ছে সেন্সাস এবং স্যাম্পলিং। সেন্সাস এবং স্যাম্পলিং যেটা আমাদের কাজ করছে সেটা হচ্ছে যে স্যাম্পলিংকে বললাম একটা পার্টিকুলার কোনো একটা টপিক এর ওপরে, আর সেন্সাস হচ্ছে অনেকটা বড় জায়গার ওপরে আমাদের কাজ হচ্ছে। তো এখানেই থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংকস ফর লিসনিং মাই লেসন।